অস্ত্র আইন 1878 সালের আইন, অস্ত্র আইন 1878 সালের আইন। এখন আলোচনা করবে 11 নম্বর আইন, অস্ত্র আইন 1878 সালের। এই আইনেতে প্রশ্ন হয়, এমসিকিউ হয়। মাইনর অ্যাক্ট, এটা হলো মেজর, মাইনর অ্যাক্টের কিন্তু আমাদের জন্য প্রায় মেজর অ্যাক্টের মতোই। এখান থেকে এমসিকিউ হবে, প্রশ্ন হবে ইনশাআল্লাহ। তাই আজকে আলোচনা করব 13 থেকে। 13 আগে এগুলো শিরোনামগুলো বলি। এক দ্বারা আছে সংক্ষিপ্ত শিরোনাম এবং আওতায়। এক দ্বারা অস্ত্র আইনের এক দ্বারায় এই আইন কোন কোন জায়গা প্রযোজ্য, কোন কোন জায়গা প্রযোজ্য না, কোন কোন জায়গা প্রযোজ্য, কোন কোন জায়গা প্রযোজ্য না। 4 দ্বারা হলো সংজ্ঞা বলছে, সংজ্ঞাগুলো কি হয়েছে, কামান, সংজ্ঞা হচ্ছে কামান, অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, সামরিক সরঞ্জাম, এগুলো আলাদা আলাদা বোঝা আছে, ওই আগের ভিডিওটা দেখে নিন। তারপরে হচ্ছে লাইসেন্সকৃত, লাইসেন্সকৃত, লাইসেন্স, লাইসেন্স আর লাইসেন্সকৃত। 5 লাইসেন্স ব্যতীত অস্ত্র উৎপাদন, রূপান্তর, বিক্রয় করা যাবে না। 5 লাইসেন্স ব্যতীত অস্ত্র উৎপাদন, রূপান্তর, বিক্রয় করা যাবে না। 6 লাইসেন্স ব্যতীত অস্ত্র আমদানি, রপ্তানি করা যাবে না। 6 লাইসেন্স ব্যতীত অস্ত্র আমদানি, রপ্তানি করা যাবে না। 6 লাইসেন্স ব্যতীত অস্ত্র আমদানি, রপ্তানি করা যাবে না। 7 হচ্ছে সরকারের অনুমতি ব্যতীত, সরকারের অনুমতি ব্যতীত অস্ত্রশস্ত্র গুদামে রাখা যাবে না। সরকারের অনুমতি ব্যতীত সরকারি গুদামে অস্ত্রশস্ত্র রাখা যাবে না। সরকারের অনুমতি ব্যতীত অস্ত্রশস্ত্র গুদামে রাখা যাবে না। এরপরে হচ্ছে 10 অস্ত্রশস্ত্র গোলাবারুদ পরিবহনের উপর নিষেধাজ্ঞা। অস্ত্রশস্ত্র গোলাবারুদ পরিবহনের উপর নিষেধাজ্ঞা। অস্ত্রশস্ত্র গোলাবারুদ পরিবহনের উপর নিষেধাজ্ঞা। তারপরে 11 তল্লাশি ঘাঁটি স্থাপনের ক্ষমতা, তল্লাশি ঘাঁটি স্থাপনের ক্ষমতা। 11 তল্লাশি ঘাঁটি স্থাপনের ক্ষমতা। 12 সন্দেহজনক ব্যক্তির অস্ত্রশস্ত্র বহনকারী ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। সন্দেহজনক ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। সন্দেহজনক ব্যক্তিকে পুলিশ অফিসার জনসাধারণ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন 12 দ্বারা। এখন হলো 13 দ্বারা আলোচনা, অস্ত্র বহন, দখলে রাখা। এইখানে একটা ধারা আছে খুবই দামি, অস্ত্র বহন ও দখলে রাখা। অস্ত্র বহন ও দখলে রাখা, কারটা যে নয়েজ করতেছে। অস্ত্র বহন এবং দখলে রাখা, এই যে 1 থেকে আমরা 12 পর্যন্ত পড়লাম, এই ধারাগুলোর একটা বৈশিষ্ট্য আছে কি দেখে, লাইসেন্স ব্যতীত 5 ধারাতে বলছে লাইসেন্স ব্যতীত অস্ত্র উৎপাদন, রূপান্তর, বিক্রয়। ওইখানে আবার কথা আছে, লাইসেন্স আছে কিন্তু ওই ধারাতে অপরাধ হয়ে যায়। অপরাধটা কেমন, ওর লাইসেন্স আছে 10টা অস্ত্র উৎপাদন, রূপান্তর, বিক্রয় করতে পারবে, কিন্তু ওই ব্যক্তি 11টা করার সুযোগ নাই। 10টা আছে 10টাই করবে। তারপরে আছে 6তে অস্ত্র উৎপাদন, অস্ত্র আমদানি, রপ্তানি। যার নিকট অস্ত্র আমদানি রপ্তানি করার লাইসেন্স সরকার দেশে, সেই ব্যক্তি যদি অস্ত্র আমদানি রপ্তানি করতে বলছে 5টা, সে যদি 6টা করে, তাহলে ওই যত লাইসেন্স থাক আর না থাক ওটা দেওয়ার সময় নাই। 5টা পর্যন্ত লাইসেন্স ছিল বৈধ, পরে যে 1 নম্বর 6 নম্বরটা ওটা অবৈধ। ঠিক ওই 5 তো ওই রকম বলছে, 6 ওই রকম। এরপরে 7 কি বলছে, অস্ত্র গুদামে রাখা, যেভাবে যে নিয়মে গুদামে রাখার কথা বলছে ওইটা বৈধ ছিল। নিয়মের ভায়োলেট করলে আইনের ব্যত্যয় ঘটতেই পারে, তখন ওই অবৈধ। ওই আইনের ওইখানে যে 5, 6, 7 আর 10 পরিবহন, নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা, যে অস্ত্র গোলাবারি যে পরিবহনের নিষেধাজ্ঞা, ওই নির্দিষ্ট সীমারেখার ভিতরে যদি পরিবহন করে সমস্যা নাই, ওর বাইরে করলেই তখন লাইসেন্সের শর্ত লঙ্ঘন হয়ে যায়, তখন তা অপরাধ হয়ে যায়, লাইসেন্স আর কাজ করে না। তল্লাশি ঘাঁটি স্থাপন করা, তল্লাশি ঘাঁটি হচ্ছে বাংলাদেশ এবং বিদেশের রাষ্ট্রের সীমানায়, বাংলাদেশের অভ্যন্তরে। এগুলো কেন করা হয়, যে আমরা যে চেকপোস্ট করি ওইগুলো করার জন্য তল্লাশি ঘাঁটি স্থাপন করা হয়। এইবার অস্ত্র বহন, দখলে রাখা। 13 নাম্বার লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ। এই লাইসেন্স যাদের নাই তারা কি বলছে, অস্ত্র শস্ত্র বহন নিষিদ্ধ করছে। যার লাইসেন্স নাই, যদি কোনো ব্যক্তির লাইসেন্স না থাকে বা লাইসেন্সের অনুমতি পরিমাণ, যার লাইসেন্স নাই সে তো অস্ত্র নিতে পারবে না, পরিষ্কার। কিন্তু আমার লাইসেন্স আছে, আমি অস্ত্র বহন করতে পারি, আমার অস্ত্র বহন করার কথা আছে 10টা,
আমি 10টা বা আমার একটা আছে, আমি একটা বহন করার কথা, কিন্তু একটাই বহন করব, একের অধিক যেন বহন না করি। তাহলে কি বলছে, লাইসেন্স ব্যতীত অস্ত্র বহন করা। তাহলে লাইসেন্স, এই 13তে কিন্তু লাইসেন্স যদি থাকে, যে কয়টা আছে ওই কয়টা আপনি বহন করবেন। 13তে দেখবেন একটা আইনি দুইটা কথা, যদি আপনার লাইসেন্স থাকে তাহলে আপনি সেটা বহন করেন, সমস্যা নাই। কিন্তু আপনার লাইসেন্স নাই, একটারও নাই, আপনি একটাও বহন করতে পারবেন না। আর যদি একটার বহন করার কথা থাকে, একটাই বহন করবেন, দুটা বহন করা যাবে না। লাইসেন্স ব্যতীত অস্ত্র বহন নিষেধ। অস্ত্র আইনে কিন্তু বেশি ধারা নেই, কিন্তু একটু বোঝারই বিষয় যে একই ধারায় দুই রূপ, একই ধারার দুটো রূপ। যারা এই লাইসেন্স ব্যতীত অস্ত্র বহন নিষেধাজ্ঞা, কোনো ব্যক্তি লাইসেন্স ব্যতীত বা লাইসেন্স অনুমতি পরিমাণ বা পদ্ধতি ব্যতীত কোনো অস্ত্র বহন করতে পারবে না, সোজা হিসাব। এর বড় সোজাও কি, যেটা লাইসেন্স আছে সে বহন করতে পারবে, যার লাইসেন্স নাই সে বহন করতে পারবে না। যার লাইসেন্স আছে উনি বহন করবে, একটা যদি লাইসেন্স থাকে একটার, দুটোর লাইসেন্স থাকলে দুটো বহন করবে। তো যে পরিমাণ আছে ওই পরিমাণে বহন করবে, ঠিক আছে। সরকার কর্তৃক ক্ষমতা বলে, সরকার কর্তৃক ক্ষমতা বলে এদের কখনো সংকোচন, পরিমার্জন, পরিবর্তন করতে পারে। সরকার এই লাইসেন্স কখন কে কতটুকু বহন করবে না করবে, এই লাইসেন্স একবার দেশে বলে জীবন ভরে চলবে এরকম কোনো বিধান নাই। সরকার এই লাইসেন্স আমার দেশে, এটা দেশে আমি সারা জীবন চলবে তা না। সরকার যে কোনো সময় লাইসেন্স সংকোচন, পরিবর্তন, পরিমার্জন করতে পারে, বাতিল করতে পারে, খর্ব করতে পারে, জমা দেওয়ার কথা বলতে পারে। এই কথা বলছে, যখনই আমার প্রতি যে আদেশ আসবে তখন সেটা পালন করা লাগবে, তাহলে আমার লাইসেন্স বিহীন হয়ে যাবে। তখন যখন সরকার বলবে যে লাইসেন্স জমা দিতে বা এটা ব্যবহার করা যাবে না, তখন আমার জন্য লাইসেন্স থাকলেও লাইসেন্স বিহীন অস্ত্র হয়ে যাবে তখন আমার কাছে। তাহলে 13 হচ্ছে লোকে লাইসেন্স বিহীন অস্ত্র বহন, মানে যার লাইসেন্স নাই তিনি নিতে পারবেন না, সহজ। আর যার লাইসেন্স আছে তিনি নিতে পারবেন, কিন্তু ওই ব্যক্তি যতটুকু নেওয়ার কথা, যে কয়টা লাইসেন্সের নেওয়ার কথা ওই কয়টা নেবে, তার বেশি সে বহন করতে পারবে না। এরপরে চলে গেলাম 14, বিনা লাইসেন্সে আগ্নেয়াস্ত্র রাখা। বিনা লাইসেন্সে আগ্নেয়াস্ত্র রাখা, যে ব্যক্তি অস্ত্র রাখবে ও রাখার জন্য একটা নির্দিষ্ট লাইসেন্স আছে। যেমন ধরেন যে দোকানে, যে বন্দুকের দোকানে উনি কত পরিমাণ অস্ত্র রাখতে পারে, বা আমার একটা লাইসেন্স দিলে, আপনার একটা লাইসেন্স দিলে আমি কত পরিমাণ অস্ত্র রাখতে পারি আমার হেফাজতে, এর জন্য একটা নির্দিষ্ট পরিমাণ অস্ত্র রাখার জন্য লাইসেন্স আছে। ওই নির্দিষ্ট পরিমাণ রাখা আমার জন্য বৈধ। আর যদি আমার কাছে লাইসেন্সই না থাকে তাহলে কোনো অস্ত্র রাখা বৈধ না। কোনো অস্ত্র, প্রথমটা হলো বহন, 13 হলো বহন করা, 14 হলো তার অপোজিট। আমার হেফাজতে কেউ অস্ত্র থুয়ে যায়, ঠিক আছে আমার লাইসেন্স আছে রেজাউল ভাই, আপনি অস্ত্রটা ধরে রাখেন, আমার হেফাজতে থুয়ে গেলে হবে না, কারণ আমার অস্ত্র রাখা বৈধ নাই। তাই বলছে বিনা লাইসেন্সে আগ্নেয়াস্ত্র রাখা যাবে না। যার কাছে অস্ত্র লাইসেন্স নাই তিনি অস্ত্র রাখতে পারবেন না, আর যার কাছে অস্ত্র লাইসেন্স আছে তিনি রাখতে পারবেন। কতটুকু রাখতে পারবেন, তার যতটুকু সরকার নির্ধারণ করে দিয়েছে অতটুকু রাখতে পারবেন। তাহলে প্রশ্ন হলো সহজ, বোঝাও সহজ। তাহলে তাকে যতটুকু রাখার জন্য সরকার সম্মতি দিয়েছে ততটুকু রাখবেন, কিন্তু যতটুকু দেয় নাই অতিরিক্ত যদি কোনো কিছুই থাকে তাহলে ওইটা অবৈধ হয়ে যাবে, ওইটা রাখা যাবে না। আর যার লাইসেন্স নাই তিনি তো অস্ত্র রাখতেই পারবেন না। তাহলে 13 হচ্ছে বহন করা, বহন কেরা করবে, 13 হচ্ছে যিনি লাইসেন্স আছে তিনি বহন করবেন, বিনা লাইসেন্সে বহন করা যাবে না। আর যার লাইসেন্স আছে উনি যে বহন করবে নির্দিষ্ট পরিমাণ বহন করবে, বেশি বহন করবে না। 14 হলো অস্ত্র দখলে রাখা, হেফাজতে রাখা, কাছে রাখা, গুদামে রাখা, বা যেমন সিস্টেম উদাহরণ দিতে বললাম আর কি। এই রাখার একটা নির্দিষ্ট পরিমাণ আছে, যতটুক পরিমাণ অতটুক রাখবেন, ওর বেশি হলে রাখা যাবে না। আর যার লাইসেন্স নাই তিনি তো রাখতেই পারবেন না অস্ত্র। এরপরে চলে যান, কতিপয় স্থানে লাইসেন্স ব্যতীত অস্ত্র রাখা নিষেধ। কতিপয়, 15 হচ্ছে কতিপয় স্থানে লাইসেন্স ব্যতীত অস্ত্র রাখা নিষেধ। কতিপয় স্থানটা কিরকম, সরকার যে লাইসেন্স বহন করতে দিতেছে গুদামে রাখতে বলছে, আমরা 13 আর 14 পরে বললাম কি, অস্ত্র বহন করতে বলছিল, অস্ত্র হেফাজতে রাখা, দুটো লাইসেন্স আমাদের ছিল। তাহলে অস্ত্র বহনের কথাও ছিল, অস্ত্র রাখার কথা ছিল। এখন 15 ধারা এসে বলছে কতিপয় স্থানে লাইসেন্স ব্যতীত অস্ত্র রাখা নিষেধ করছে। এটা কিরকম, সরকার গ্যাজেট বিজ্ঞপ্তির মাধ্যমে যে কোনো সময়, যে কোনো এলাকার অংশ বিশেষ বা সমগ্র বাংলাদেশ, যে কোনো এলাকার অংশ বিশেষ বা সমগ্র বাংলাদেশ, যেমন কিছুদিন আগে নির্বাচন হয়ে গেছে না, সরকার বলছেন জমা দেন, অথবা কোনো এলাকায় সামরিক এলাকা আছে, অথবা ভিভিআইপি মুভ করবে, সেখানে থানা ফাঁড়ির অস্ত্র, গার্ডের অস্ত্র কিন্তু ক্লোজ হয় না, এবং লাইসেন্সধারী অস্ত্র ওই যে সমাবেশ স্থানে তা ক্লোজ করার নির্দেশ দেয়।
তাহলে কি বলছে, কতিপয় স্থানে লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র রাখা নিষেধ। তাহলে লাইসেন্স থাকুক আর না থাকুক, এই সমস্ত সরকার গ্যাজেট বিজ্ঞপ্তির মারফতে বিশেষ অঞ্চল এলাকা সম্প্রসারণ করতে পারে, সংকোচনও করতে পারে, অস্ত্র রাখা নিষেধাজ্ঞা জারি করে। এইখানে অস্ত্র রাখা যাবে না। 15, 13, 14, 15 তেমন দামি না, ধারা দামি হলো 16 পরে শেষ করব। খেয়াল করবেন, 16 ধারা বলতেছি, কতিপয় ক্ষেত্রে অস্ত্র থানা বা ডিলারের নিকট জমা দেবেন। কতিপয় ক্ষেত্রে অস্ত্র শস্ত্র থানায় বা ডিলারের নিকট জমা দেবেন। কেন জমা দেবেন আর কেন অস্ত্র ফেরত পাবেন, দুটি কথা ভালো করে বুঝে নেবেন, পরে ভিডিও দেখে লিখে নেবেন। বই তো লেখা আছে, বই পড়লে পাওয়া যাবেন, আমার কথাগুলো আমি বইতেই বলবো। কতিপয় ক্ষেত্রে অস্ত্র শস্ত্র থানায় বা ডিলারের কাছে জমা দেবেন। 1 নাম্বার, কেন আমরা অস্ত্র জমা দেবো থানায়? 1 নাম্বার, কোনো ব্যক্তির লাইসেন্সের মেয়াদ যদি উত্তীর্ণ হয়। 1 নাম্বার, কোনো ব্যক্তির লাইসেন্সের মেয়াদ যদি উত্তীর্ণ হয়। কোনো ব্যক্তির লাইসেন্সের মেয়াদ যদি উত্তীর্ণ হয় তাহলে উনি থানায় বা ডিলারের নিকট জমা দেবেন। 2, কোনো কারণে বাতিল হইবার কোনো কারণে লাইসেন্স বাতিল হয়ে যায়, কোনো কারণে লাইসেন্স বাতিল হয়ে গেছে। 2, কোনো কারণে লাইসেন্স বাতিল হয়ে গেছে, কোনো কারণে লাইসেন্স বাতিল হয়ে গেছে। 3, 15 ধারায় সরকার গেজেট প্রকাশ করছে, বিজ্ঞপ্তি ঘোষণা করছে অমুক এলাকায় অস্ত্র নেওয়া যাবে না। 15 ধারার অধীনে নোটিশ জারি করতেছে, সরকার নোটিশ জারি করছে অস্ত্র রাখা বহন করা নিষেধ। সেই ক্ষেত্রে অস্ত্র ডিলার বা থানায় জমা দিতে হবে। তাহলে 3টে পেলাম। এটা হচ্ছে লাগে নোটিশ জারি করা। 3 নম্বর হচ্ছে নোটিশ জারি করছে সরকার, 15 ধারা বলে নোটিশ জারি করছে, তখন অস্ত্র রাখা বহন করা আমার জন্য নিষিদ্ধ হয়ে গেছে। এবার 4, যে কোনো কারণে তাহার পক্ষে কোনো অস্ত্র শস্ত্র গোলাবারুদ রাখা সামরিক বেআইনি হয়ে পড়লে। 4 হলো কোনো কারণে অস্ত্র শস্ত্র গোলাবারুদ সামরিক সরঞ্জাম রাখা আমার কাছে বেআইনি হয়ে পড়ছে। কোনো কারণে অস্ত্র শস্ত্র গোলাবারুদ সামরিক সরঞ্জাম রাখা বেআইনি পড়ছে। মাদক মামলা খেলেও কিন্তু আছে, নিষেধ করে দেয়। 15 দুটি পাঠ করে পড়বেন। অস্ত্র শস্ত্র গোলাবারুদ কেন থানায় জমা দেবেন? প্রশ্ন, অস্ত্র শস্ত্র থানায় কেন জমা দেবেন, কি কারণে জমা দেয়? 1 নাম্বার, যদি লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। 2, কোনো কারণে লাইসেন্স বাতিল হয়ে যায়। 3, 15 ধারার অধীনে সরকার নোটিশ জারি করলে বা গেজেট প্রকাশ করলে বা বিজ্ঞপ্তি প্রকাশ করলে। 3, সরকার নোটিশ জারি করলে, বিজ্ঞপ্তি দিলে, ঘোষণা প্রকাশ করলে, তাহলে এই অস্ত্র রাখা আমার কাছে সঠিক হয় না। এরপরে আছে 4, যে কোনো কারণে তাহার পক্ষে অস্ত্র রাখা, অস্ত্র শস্ত্র গোলাবারুদ বা সামরিক সরঞ্জাম রাখা বেআইনি হওয়া পড়ে। তাহলে 4 হচ্ছে কি, যে কোনো কারণে অস্ত্র শস্ত্র গোলাবারুদ সামরিক সরঞ্জাম রাখা যখন বেআইনি হওয়া পড়ে, এই 4টে কারণে মানুষ অস্ত্র শস্ত্র গোলাবারুদ সামরিক সরঞ্জাম থানায় বা নিকটস্থ সরকার অনুমোদিত ডিলারের নিকট জমা দেবেন। কথা ক্লিয়ার? এই 4টে ভালো করে লিখে মুখস্থ করে, এটা কিন্তু দামি দ্বারা প্রশ্ন আসে। এরপরে আছে কখন আপনি অস্ত্র ফেরত পাবেন। পার্ট 2, কখন আপনি অস্ত্র ফেরত পাবেন? যখন আপনি লাইসেন্সের মেয়াদ করে নিয়ে আসবেন। যখন আপনার লাইসেন্সের মেয়াদ করে নিয়ে আসলেন তখন আপনি অস্ত্র ফেরত পাবেন। যখন আপনি লাইসেন্সের মেয়াদ করে নিয়ে আসলেন। যখন আপনি লাইসেন্সের মেয়াদ করে নিয়ে আসলেন তখন ফেরত পাবেন। 2, সরকার যে 2 নম্বরে সরকার যে করছিল, সরকার যে আমাদের কাছ থেকে অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিছিল, সেই নোটিশ প্রত্যাহার করে নেছে। সরকার যে নির্দেশ দিছিল ওই নির্দেশ প্রত্যাহার করে নেছে। সরকার যে নির্দেশ বা আদেশ জারি করছিল, ঘোষণা জারি করছিল, সেই নির্দেশ প্রত্যাহার করে নেছে। তাহলে 2, সরকার ওই নির্দেশ আদেশ বা ঘোষণা প্রত্যাহার করছে, সেই ক্ষেত্রে আমি অস্ত্র ফেরত পাবেন। 3, আপনার যার অস্ত্র, এই অস্ত্র যদি সে বিক্রি করতে চায় আরেক লাইসেন্সধারী লোকের কাছে, তা বিক্রি করে দিতে পারে। এই অস্ত্র, যে অস্ত্র সরকারের কাছে জমা দিয়েছে,
ওই অস্ত্র তিনি অন্য লোকের কাছে বিক্রি করতে পারবেন। লাইসেন্সধারী ব্যক্তি আরেক লাইসেন্সধারী ব্যক্তির নিকট বিক্রি করে দিতে পারবেন। এক লাইসেন্সধারী ব্যক্তি আরেক লাইসেন্সধারী ব্যক্তির নিকট বিক্রি করতে পারবেন। এছাড়াও সরকারের পক্ষ থেকে দেখা গেল এটা বিক্রি করে সরকার বাধ্য, ওটা আর অন্য, তাহলে যদি ওই অস্ত্র তিনি অন্যভাবে বিক্রি করে দিয়ে ওই অর্থ ফেরত পাতে পারেন। এক নাম্বার হলো তিনি ফেরত পালেন, তিনি লাইসেন্সের মেয়াদ করে নিয়ে আসছিলেন। অস্ত্র কিভাবে ফেরত পাবে? লাইসেন্সের মেয়াদ করে নিয়ে আসলেন। আবার যে নির্দিষ্ট সময় রাখতে বলছিল, ওই নোটিশ যখন কার্যকারী টাইম শেষ হয়েছে তখন তিনি অস্ত্র ফেরত পাবেন। 2 নাম্বার, তিনি অস্ত্র ফেরত নিয়ে আসতে পারে, ওই অস্ত্র বিক্রি করে দিতে পারে, বিক্রিত অর্থ তিনি ফেরত পাবেন। নাম্বার 4 শর্ত খুব সেন্সিটিভ, এই অস্ত্র যদি সরকার বিক্রি করে দেয়, বিক্রি অর্থ তিনি সরকারের কাছ থেকে ফেরত পেতে পারেন। কিন্তু 24 ধারার বিধান বলে অস্ত্র যদি সরকার বাজেয়াপ্ত করে দেয়, অস্ত্র কখন তিনি ফেরত পাবেন না, অস্ত্র কখন তিনি ফেরত পাবেন না, অস্ত্র তিনি তখনই ফেরত পাবেন না 24 ধারার বিধান মতে। 24 ধারার বিধান মতে সরকার যদি এই অস্ত্র গোলাবারুদ, এই আগ্নেয়াস্ত্র গোলাবারুদ যদি বাজেয়াপ্ত করে দেয়, তিনি অস্ত্রও পাবেন না, টাকাও পাবেন না। তাহলে এই 16 কখন অস্ত্র ফেরত পাবে না, কখন অস্ত্র ফেরত পাবে না? সরকার যখন 24 ধারার বিধান বলে, অস্ত্র আইনের 24 ধারার বিধান বলে এই অস্ত্র বাজেয়াপ্ত করে দেবে, তখন তিনি আর এই টাকাও ফেরত পাবেন না, অস্ত্রও ফেরত পাবেন না। তাহলে আরেকবার বলি, দামি ধারা তো, এই ধারাটা বুঝে নিয়েন, এই ধারাই শেষ আলোচনা। আবার বলি, অস্ত্র শস্ত্র, কতিপয় অস্ত্র শস্ত্র থানায় বা ডিলারের নিকট কেন জমা দেবো? প্রশ্ন হলো কেন জমা দেবো, কেন ফেরত পাবো? ফেরতও পাবো না আর টাকাও পাবো না। কেন পাবো না তার ব্যাখ্যা আমি আবার দিচ্ছি। 16(1) কেন আপনি জমা দেবেন? আপনার লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, আপনার লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তাই আপনি ফেরত পাবেন না। কোনো কারণে লাইসেন্স বাতিল হয়ে গেছে, কোনো কারণে লাইসেন্স বাতিল হয়ে গেছে, তাই জমা দিতে হবে। কোনো কারণে লাইসেন্স বাতিল হয়ে গেছে, তাই জমা দিতে হবে। 15 ধারায় সরকার যখন নোটিশ বা বিজ্ঞপ্তি প্রকাশ করে, সেই ক্ষেত্রে 15 ধারায় যখন সরকার নোটিশ বা বিজ্ঞপ্তি জারি করে, সেই সময় জমা দিতে হবে। এছাড়াও কোনো কারণে যদি অস্ত্র শস্ত্র গোলাবারুদ সামরিক সরঞ্জাম রাখা উক্ত ব্যক্তির পক্ষে বেআইনি হয়ে পড়ে, তখন তিনি অস্ত্র শস্ত্র গোলাবারুদ থানায় বা থানার ভারপ্রাপ্ত থানায় বা অনুমোদিত ডিলারের নিকট জমা দেবেন। এরপরে কি কি কারণে আপনি অস্ত্র ফেরত পাবেন, চলে গেলে এক পার্ট। কি কি কারণে আপনি অস্ত্র, আমি আর বাংলা করে বলতেছি আপনাদের সাথে, কি কি কারণে আপনি অস্ত্র ফেরত পাবেন। নাম্বার 1, লাইসেন্স যদি নবায়ন করেন, লাইসেন্স যদি নবায়ন করেন। 2, সরকার যখন ওই প্রজ্ঞাপন বা ঘোষণা প্রত্যাহার করে নেবে, সরকার যখন ওই বিজ্ঞাপন বা প্রজ্ঞাপন প্রত্যাহার করে নেবে, সেই সময় আপনি ফেরত পাবেন। 3, সরকার যদি উক্ত অস্ত্র আপনি বিক্রি করতে পারেন, সরকার বিক্রি করলো, বিক্রিত অর্থ আপনি ফেরত পেলেন। আপনার অস্ত্র আপনি আরেক লাইসেন্সধারীর নিকট বিক্রি করতে পারেন, এবং ওই অর্থ বা সরকার যদি বিক্রি করে, মানে এরকমই আছে, তখন আপনি বিক্রিত অর্থ ফেরত পাবেন। 4, কখন আপনি অস্ত্র ফেরত পাবেন না, ভুল করে 4 না, কখন আপনি অস্ত্র ফেরত পাবেন না? এই অস্ত্র আইনের 24 ধারায় ওই অস্ত্র যদি বাজেয়াপ্ত করা হয়, অস্ত্র আইনের 24 ধারায় ওই অস্ত্র যদি বাজেয়াপ্ত করা হয়, তাহলে আপনি আর অস্ত্র ফেরত পাবেন না, টাকাও পাবেন না। আসসালামু আলাইকুম।